আমরা জীবনে আমাদের যে কাজটি প্রিয় সেই কাজটি ছেড়ে যে কাজটি লোকের পছন্দ সেই লোকের পছন্দ মতো আমরা কাজ করতে চেষ্টা করি। আমরা ভাবি নিজের প্রিয় কাজটি করলে হয়তো ভুল হতে পারে, লোকে তখন কি বলবে, এই লোকে কি বলবে, আমরা লোকের কথা মতো লোকে কি বলবে সেই কথাগুলো আমাদের শুনতে খারাপ লাগবে, সেই খারাপ লাগার জন্য আমরা আমাদের প্রিয় কাজটিকে ছেড়ে দিই। আসলে কথা হচ্ছে লোকের স্বভাবই হচ্ছে কথা শোনানো। তুমি যাই করো, সে হোক ভালো সে হোক খারাপ সে হোক মন্দ, তুমি যে কাজই করো যেভাবেই করো সেভাবেই হচ্ছে লোক তোমাকে কথা শোনাবে। লোকের কাজই হচ্ছে তোমাকে কথা শোনানো। যেহেতু লোকের কাজ হচ্ছে তোমাকে কথা শোনানো, তাই লোকের কথায় কান না দিয়ে তোমার যেটি প্রিয়, তোমার যেটি করতে ভালো লাগে, তুমি যেটিকে ভালোবাসো সেটিই করা উচিত। জানো তো বর্তমান সমাজের সবচেয়ে বড় বিধি হচ্ছে লোকে কি বলবে। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে চালিয়ে যাও। বন্ধুরা, একবার এক পিতা আর পুত্র দুজনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদের সাথে একটি গাধা নিয়ে যাচ্ছিল। তারা পিতা পুত্র দুজনে গাধার পাশে হেঁটে যাচ্ছিল। এভাবে কিছুদূর যাওয়ার পরে একদল লোকের সাথে দেখা হলো। তারা পাশে অনেক গল্প করছিল। তো তখন এই পিতা পুত্রকে হেঁটে যেতে দেখে লোকগুলো হাসাহাসি করলো আর বলতে লাগলো, দেখো কি অবাক কাণ্ড, একটি গাধা নিয়ে যাচ্ছে, তাও পিতা পুত্র দুজনেই হেঁটে যাচ্ছে, কেন একজন গাধায় চড়ে যেতে পারলো না? তো এই কথা শোনার পরে পিতা পুত্র দুজনের দিকে তাকিয়ে তারা ঠিক করলো যে ছেলে গাধার পিঠে চড়ে যাবে। আচ্ছা, তাদের ভাবনা অনুযায়ী ছেলেকে গাধার পিঠে চড়িয়ে দিল। এবার তারা আবার চলতে শুরু করলো। দুজনে কিছু দূরে এভাবে চলতে চলতে আবার একদল লোকের সাথে দেখা হলো। তারাও রাস্তার পাশে বসে গল্প করছিল। তারা এভাবে পিতা হেঁটে যেতে দেখে ভাবলো যে দেখো তো কি অবাক কাণ্ড, একটি গাধা দুজন লোক, একজন চড়ে যাচ্ছে, তো পিতা হেঁটে যাচ্ছে। তো অল্প বয়সী ছেলে সে গাধার পিঠে চড়ে যাচ্ছে, বৃদ্ধ লোকটিকে কষ্ট দিয়ে যাচ্ছে, সে হেঁটে হেঁটে যাচ্ছে। কি অবাক করা ছেলে, দেখো তো পিতাকে কষ্ট দিচ্ছে। এবার পিতা আর পুত্র আবার দুজনের দিকে তাকিয়ে আবার দুজনে ঠিক করলো যে গাধার পিঠে দুজনেই চড়ে বসবে। এবার পিতা পুত্র দুজনেই গাধার পিঠে চড়ে চলতে লাগলো। তো এভাবে চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পরে আবার একদল লোকের সাথে দেখা হলো। তারা দেখলো যে দুপুরবেলা খুব খাখা করে কড়া রোদ। এই রোদের ভিতরে পিতা পুত্র দুজন গাধার পিঠে চড়ে যাচ্ছে। তারা বলতে লাগলো যে দেখো তো কি অবাক করা দুজন ব্যক্তি, ছোট্ট একটি গাধা এই গাধার পিঠে চড়ে যাচ্ছে, এই গাধার কি কষ্ট হচ্ছে না? এই দুপুরবেলায় এত কষ্ট করে গাধাটি তাদেরকে বহন করতে পারে, তাদের গায়ে তো দুজনের অনেক ওজন। এবার পিতা পুত্র আবার দুজনেই সেই গাধার থেকে নেমে হাঁটা শুরু করলো। এভাবে হাঁটতে হাঁটতে আবার কিছু দূর যাওয়ার পরে আর এক দল লোক দেখল। তারা এদেরকে দেখে আবার বকাবকি করতে লাগলো যে ছি ছি, এদের মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই, এরা কি পাগল নাকি? একটি গাধা দুজন লোক, তারা দুজন না চড়বে, একজনও তো অন্তত পক্ষে একটি গাধার পিঠে চড়ে যেতে পারতো, তাও তো একজনের একটু সাশ্রয় হতো। আসলে এরা বোঝে না, এরা বোকার স্বর্গে বাস করছে। এরপরে তাদের কথা শুনে পিঠে আবার গাধার পিঠে চড়ে চলতে লাগলো। এভাবে কিছু দূর চলতে চলতে আবার আর এক দল লোকের সাথে দেখা হলো। তারা বলল দেখো তো কি অবাক করা পিঠা সে বয়স্ক মানুষ, সে গাধার পিঠে চড়ে যাচ্ছে আর ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আসলে এরা বোকা, এরা বোঝে না ছোট্ট ছেলেটিকে গাধার চড়িয়ে নিলে কি হয়। এবার আবার সেই ছেলেটিকে গাধার পিঠে চড়ালো। দেখো মানুষ আসলে কত ধরনের হয়, তুমি যেভাবেই করো মানুষ তোমাকে কিছু বলবেই। তুমি ভালো করো তাও মানুষ তোমাকে কিছু বলবে, তুমি খারাপ করো তাও মানুষ তোমাকে কিছু বলবে। তার কথা হচ্ছে তুমি যেভাবেই করো মানুষের খুশি মতো কখনো সমস্ত কিছু করতে পারবে না। তুমি যেভাবেই করো তাতেই তোমার ভুল থাকবে। তাই তোমার ভুল তোমার কাছে থাকুক, তোমার নিজের যেটা পছন্দ, তোমার নিজের যেটা ভালো লাগে তুমি তোমার মতো করতে চেষ্টা করো। মানুষকে কখনো খুশি করার জন্য কোনো কিছু করা সম্ভব নয়, কোনো কিছু করা উচিতও নয়। তাই আমার কথা হচ্ছে তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা ভালো বোঝো, তোমার যেটা ইচ্ছা, তুমি তোমার ইচ্ছা মতোই কাজ করো, মানুষের কথা কখনো কান দিও না। বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটি যদি তোমাদের একটুকু ভালো লাগে তবে আমার পেজটিকে ফলো দিতে ভুলো না। আর যদি ইউটিউব থেকে হয় তবে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকার অনুরোধ রইল। টাটা।